মুন্সিগঞ্জের শ্রীনগরের প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। উপজেলার কেউরচিরা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রাসেল সর্দার ও নয়ন সর্দারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার শাফিন আহমেদ জানান, গত 23 অক্টোবর সন্ধ্যা 7:30টার দিকে সংঘটিত এই ঘটনায় প্রবাসীর বোন লাবনী আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাবনী আক্তার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মহিন সর্দার, ইসমাইল সর্দার ও সমীর সর্দারের নেতৃত্বে 8 থেকে 10 জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি আরো বলেন, আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা এলাকায় মাদক ব্যবসা করে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আমরা পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলা করতে গেছিল, জিডি করতে গেছিল, কোনো জায়গায় হেরা জিডি করতে পারে না, বিদায় হেরা বাসায় ছিল। এত হেরা বলছে যে আমরা যখন পাবো তখন যে তার প্রতিশোধ নিব, যে মায়ের বদলি মার নিব। তাই এখন হেরে পাইছে, ব্রিজের নিচে পাইছে, এখন তারে দইরা মারছে। সে মাই খাইয়া আইসে আমাদের বাসায়, আমরা এখন সেপারেট হয়ে গেছি। আমাদের সাথে হেদে বাড়ি নিয়ে দণ্ড এইটারে সমাধান করছে আমার ভাইয়েরা সিঙ্গাপুর থেকে আইসা সমাধান করে 1 মাস থাইকা সমাধান করে আমাদের বেড়া দিয়ে গেছে, দিয়ে যেয়ে তারপরে এখন আমরা আমাদের মতো, ওরা ওদের মতো। তারপরও ওরা আমাদের খালি ওই পাশ থেকে গালিগালাজ করে নাখাসভাবে কথাবার্তা বলে, যেই ভাষায় বলা যায় না, এগুলা বলা যায় না, বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। তাও আমি যতটুকু শুনলাম যে আপনার ভাইয়েরা মানে কি সবাই প্রবাসে থাকে? হ্যাঁ, আমাদের 2 ভাই প্রবাসে থাকে। যেদিনকার ঘটনা ওদিনকে কোনো আমার ভাইরা তো প্রবাসে থাকে, ওখানে ওদিনকে থাকবে। আমার ভাইরা এখানে থাকবে কেন? ওইখানে তো ওই সময় আমিও ছিলাম না, আমি আমার নিয়ে ঢাকায় গেছিলাম ডাক্তার দেখাইতে। ওই সময়ের ভিতরে এই অবস্থা করছে। কারা কারা ঢুকছিল? ঢুকছে যে সমীর, মহিন, ইসমাইল। ঢুকে কি করছে? ওরা ঢুকে এই যে ভাঙচুর করছে। তারপরে আমাদের ক্যামেরার ভিতরে ওইখান থেকে ছোট আদলা ইটাগুলা মারছে। মোবাইল ক্যামেরা একটা বন্ধ হয়ে গেছে, ভাঙে নাই, বন্ধ হয়ে গেছে ভিতরে, এখন ওটা কাজ করে।